শীতের শেষের দিকে কড়াইশুঁটি কিংবা মটরশুঁটির দাম খুবই কম হয়ে যায়। এই কড়াইশুঁটি দিয়ে আমরা নানা রকম রেসিপি বানিয়ে থাকি। তার মধ্যে সেরা সেরা হলো কড়াইশুঁটির কচুরি। কিন্তু এই কড়াইশুঁটির কচুরি বানাতে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। আমি আজকে ঝটপট করে বানিয়ে ফেলা যায় কড়াইশুঁটির একদম স্বাস্থ্যকর ইউনিক একটা রেসিপি নিয়ে। বন্ধুরা, আপনারা তো কড়াইশুঁটি অনেক রকম বানিয়েছেন, তবে আমার মতন যদি করে একবার বানান, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ আপনাদের মিস না হয়ে যায় তার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের ঝামেলা ছাড়া কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য আমি এখানে প্রায় 800 গ্রামের আটা নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী সেইভাবে আটাটা নিয়ে নেবেন, কিংবা আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, অথবা শুধু ময়দা দিয়েও করতে পারেন। যেহেতু আজকের রেসিপিটি আমি স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে বানাচ্ছি, তার জন্য আটাটাকে আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেলে একদম লো আঁচে করে আমি আটাটাকে একটু গরম করে নিচ্ছি। অর্থাৎ আমাদের আটাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যতক্ষণ না আটাটার গা থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমি আটাটাকে গরম করে নেব। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন, এমনি আটা দিয়েও বানিয়ে ফেলতে পারেন। তবে ভেজে একবার করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতন আটাটাকে লো আঁচ করে গরম করে নিয়েছিলাম। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটাকে মিক্সিং বোলে ঢেলে নেব, আর এটাকে সাইডে রেখে দিলাম। এদিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। তাতে আমি 1 বাটি মটরশুঁটি দিয়ে দিলাম, কয়েক টুকরো আদা দিয়ে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা। আমি ধনেপাতাগুলো ডাঁটা শুদ্ধ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। এবারে আমি একটু গ্রাইন্ডার জারটা ঘুরিয়ে নিয়েছিলাম। তারপরে সামান্য একটু জল দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন চিনি দিয়ে এই সমস্ত উপকরণগুলোকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম। দেখুন, ঠিক পেস্টটা আমাদের এইভাবেই বানিয়ে নিতে হবে। মটরশুঁটি ধনেপাতা যদি শুকনো অবস্থায় ঘুরিয়ে নেওয়া যায় তাহলে পেস্টটা করতে সুবিধা হয়, তাই এইভাবে আপনারা করে নেবেন। এবারে আমার আটাটা একটু হাত সহ্য করার মতন ঠান্ডা অবস্থায় এলে আমি ওটাকে মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল, আর দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুনের মতন ঘি, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচের মতন চিনি, আর 1 চামচের মতন কালো জিরে। এই সব উপকরণ দিয়ে এই কচুরিটা বানালে কিন্তু কচুরির টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আটার মধ্যে দেখুন আমাদের হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে। অর্থাৎ ময়ানটা আমাদের আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে এই কচুরিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। এই পর্যায়ে কিন্তু আপনারা খেয়াল রেখে এই কাজটা করে নেবেন। যতক্ষণ না আমাদের এই আটাটা দেখুন এইরকম মুঠো করলে গোটা গোটা মতন মুঠো হয়ে আসছে, ততক্ষণ কিন্তু আমাদের এইভাবে মেখে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। কথা বলতে বলতে আমার আটাটার সাথে ময়ানটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেল। দেখুন, ঠিক এইভাবে মেখে নিয়েছিলাম। এবারে আমি ওই মটরশুঁটির পেস্টটা এই আটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। এটা দিয়ে আমি মাখতে থাকবো। তারপরে মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন,
তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে দেখুন কথা বলতে বলতে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এবারে আমি উপর থেকে সামান্য একটু তেল ছড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো, যাতে আমাদের আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তেল মাখানো হয়ে গেলে আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে আমি ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর ফিরে এলাম, দেখুন, দিয়ে আবারও একটু আটাটাকে ভালো করে ঠেসে নেব। বন্ধুরা, এই ডোটা কিন্তু আমাদের যেমন আমরা লুচি বানাই সেই রকমভাবেই তৈরি করে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবেই করে নিতে হবে। এবারে ডোটা থেকে আমি আলাদা একটুখানি কেটে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। লেচিটা অবশ্য আপনাদের পছন্দ মতন আপনারা বড় ছোট করে নিতে পারেন, তবে এই রকম সাইজ করে নিলে কচুরিটা ভাজতে সুবিধা হবে। যেহেতু আমাদের এই কচুরিটা পুর ভরা ঝামেলা নেই, সেহেতু আমাদের এই ডোগুলো আগে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন কচুরিটা কত সুন্দর হয় খেতে। আর আপনারা যদি বানান অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এই রকম কচুরিটা খেতে কেমন লাগলো। এক এক করে আমার সমস্ত লেচি বানানো হয়ে গেল। এবারে আমি এটাকে বেলে নেব। দেখুন, আমি একটা ডো নিয়ে নিয়েছি, দিয়ে এবারে সামান্য একটু তেল আমি দিয়ে দিয়েছিলাম। এবারে হালকা হাতে করে আমি এরকম সুন্দর করে গোল গোল শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারেন। এটাকে লুচির মতন ভেজে নিতে পারেন অথবা পরোটা হিসাবেও আপনারা তৈরি করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার এক এক করে আমার লুচিগুলো দেখুন আরও একটা বেলে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দেবেন না, হালকা হাতে এটা কিন্তু আমাদের বেলে নিতে হবে। আমি একসাথে অনেকগুলোই বেলে নিয়েছিলাম, যাতে কিনা আমার ভাজতে সুবিধা হবে তার জন্য। দেখুন, সাইডেরগুলো কিন্তু একেবারেই ফেটে যাচ্ছে না। আর আপনাদের সাইডগুলো যদি ফেটে যায় তাহলে আপনারা এরকম হালকা হাতে বেলে নেবেন। একটা ধারালো গ্লাস কিংবা বাটি দিয়ে লুচি শেপ আকারে আপনারা সেটা কেটে নিতেও পারেন। দেখুন, আমি কিন্তু সেই প্রসেস করিনি, আমি এক এক করে সুন্দরভাবে সমস্ত লুচির আকারে বেলে নিয়েছিলাম। এবারে এটাকে সাইডে রেখে দিলাম। এবারে কচুরিগুলো ভাজার জন্য আমি গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে তাতে আমি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে তেল দিয়ে দেবেন। এবারে তেলটাকে আমি গ্যাসের ফ্লেম হাই করে গরম করে নেব। তারপরে লো টু মিডিয়াম আঁচে রেখে এক এক করে এই কড়াইশুঁটির কচুরি আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। বন্ধুরা, আপনারা কিভাবে মটরশুঁটির বা কড়াইশুঁটির কচুরি বানান বা পছন্দ করেন সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ক্যামেরার জন্য কিন্তু কালারটা ঠিক আসছে না। এবারে আমি আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাকে। সমস্ত কচুরিগুলো কিন্তু আমাদের এইরকম দেখুন ফুলকো ফুলকো দারুণভাবে ফুলে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি মটরশুঁটির পুর ভরা কচুরি রেসিপি পছন্দ করেন সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে গিয়ে ভিজিট করে নিতে পারেন কিংবা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। বন্ধুরা, আপনাদের কড়াইশুঁটির কোন রেসিপিটি বেশি ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, যখন আপনাদের কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে করবে একদমই পুর ভরা ঝামেলা ছাড়া আপনারা এই প্রসেসে একবার কড়াইশুঁটি কচুরি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আর আপনারা যদি এইভাবে বানান আপনাদের সেটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।
ক্যামেরার জন্য আমার কালারটা আসছে না, দেখুন এই রকম সুন্দর দারুণ দারুণ কালার হয়েছিল। কিন্তু বন্ধুরা, আপনারা এই রকম দারুণ স্বাদের খাস্তা কচুরি খুব ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন, যেটা সকালবেলা কিংবা রাত্রিবেলা অথবা সন্ধেবেলা আপনারা এটা পরিবেশন করতে পারেন আর সবার মন জয় করে নিতে পারেন। আমি এবার একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। এইভাবে একবার বানিয়ে নেবেন অবশ্যই, আর আপনাদের সেটা কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আর আপনারা যদি এই রেসিপিটি বানান তাহলে আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।